ভাইয়ের উপরে হামলা হচ্ছে কিনা, তাদেরকে লুটপাট করার চেষ্টা হচ্ছে কিনা, এইটা নিয়ে তারা জাগ্রত থাকবে। আর কয়েকটি কথা বলবো, তার মধ্যে অন্যতম, আমরা বগুড়াতে যে লড়াই সংগ্রাম করেছি, এই লড়াই সংগ্রামে 3 ভাগের 2 ভাগ ছিল আমাদের এই বোনেরা, তাদের উপস্থিতিটা ছিল সবচেয়ে বেশি, তাদের আমরা সেলুট জানাই। আমাদের খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে বাংলার ছাত্র জনতা এমন কাউকে সমর্থন করবেন না, এমন কাউকে এই ক্ষমতায় নিয়ে আসবেন না যারা বলবে মেয়েদের বাইরে বের হওয়া হারাম, যারা বলবে মেয়েরা রাস্তায় নামতে পারবে না, যারা বলবে মেয়েরা চাকরি ভাঙ্গার ক্ষমতায় দেখতে চায় না। ছাত্র সমাজ দেয়াল লেখন, গ্রাফিতি অঙ্কন, এইটার মাধ্যমে তারা প্রতিবাদ করেছেন। তারা সারা দেশে যে সংগ্রামের আগুনে এটা ছড়িয়ে দিয়েছে। এমন কাউকে আপনারা আনবেন না, এমন কাউকে জায়গা করে দেবেন না যারা বলবে ছবি আঁকা হারাম, যারা বলবে ছবি আঁকা যাবে না। এর মতামতটা যেন সেখানে সঠিক একটা প্রায়োরিটি পায়, সেইটা চাই। দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মূল লক্ষ্য। আগামীতে যেখানেই বৈষম্য হবে, যেখানেই বৈষম্য সৃষ্টি হবে, যেখানেই লোকজন আমাদেরকে লুটে ফুটে খাওয়ার চেষ্টা করবে, শোষণের চেষ্টা করবে, সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাঁড়াবে এবং তারা লড়াই করবে। আমাদের যে শহীদ, সেই শহীদদের স্মরণে মুক্ত মঞ্চ, আজ থেকে এই মঞ্চ কোন নির্দিষ্ট দলের লোকের না, আজ থেকে এই মঞ্চ এই বগুড়ার দেশবাসীর। সবাই এখানে তাদের মতের কথা বলবে, তাদের অধিকারের কথা বলবে। আমাদের আগামীর যে লড়াই এখনো শেষ হয় নাই, সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন। দেশে যে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে, এইটা যেন না করা হয়। ছাত্র সমাজ তারা যেন সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠন করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবেন। পুনরায় আমি বগুড়াবাসীকে এই ছাত্র সমাজের পাশে থাকার জন্য সেলুট জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।